नाग विबुध बंधनी जय चंद्रबालिका विष्णु पद सरोज जासी ईश शीश पर विभासी। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। কি করছিস? এই তো বসেছিলাম। কতবার বললাম তোকে আজকে বাড়িতে আসতে, একদিন অফিসের কাজ বাদ দেওয়া যায় না? একদিন পয়লা বৈশাখ বাড়িতে আসলে কি এমন হতো? একটা দিন ছুটি দিলে কি এমন হতো অফিসে? পুজোর সময় আসবো, এখন আমি পারছি না। এখন আমার ওয়ার্ক ফ্রম হোম চলছে, এখন আমার অফিস থেকে ছুটি দিচ্ছে না। আমি অ্যাপ্লাই করেছিলাম, বাট এখন হচ্ছে না আমার। তোর বাবা বলছিল তোর কথা, এখন তোর বাবা ঘরে বসে আছে মন খারাপ করে। বলছে তোর ছোটবেলার তোর বাবার সাথে যাওয়ার হালখাতার কথা মনে পড়ছে তোর বাবার। তুই এখন তো অনেক বড় হয়ে গেছিস, যে আর সময়ই হচ্ছে না আমাদের কাছে এসে একটু আমাদের সাথে সময় কাটাবি, আজকে দিনটা কাটাবি। এখন তো সময়ই হচ্ছে না, এতটাই ব্যস্ত। কি রে মোনা, স্নানটা করে আয়। একটু চা দাও তো। কি গো, একটু চা দাও তো। ধুর, ভাল লাগে না, সারাদিন শুধু এই চা আর চা। এই কি গো, রান্না হয়ে এসেছে, যাও এবার স্নানটা করে নাও। নাও চাটা এবার ধরো আর যাও, সকাল থেকে তো অনেক হলো টিভিটাকে নিয়ে। দাঁড়াও, টিভির সামনে থেকে সরো, খবরটা দেখতে দাও আর চাটা খেতে দাও। যা পারো করো, আমি গেলাম। এই শোনো শোনো, বলো। মেয়ে নতুন জামাটা আলমারি থেকে বের করে দাও, ওকে স্নান করিয়ে দাও, করে ওটা পরিয়ে দিও। বিকেল বেলা ওকে একটু সাজিয়ে দিও, সন্ধ্যেবেলা বাবুদার দোকানে ওকে নিয়ে হালখাতা করতে হবে, আজকে তো পয়লা বৈশাখ।
মনা চল, অনেক খেলেছিস, এবার স্নান করবি, চল। না আমি একটু পরে যাব। না এখনই চল, তাড়াতাড়ি স্নান করে নিয়ে দেখবি তোর বাবা তোর জন্য একটা জিনিস এনেছে, তাড়াতাড়ি স্নান করে নিলে ওটা তোকে আমি দেবো, চল। ঠিক আছে মা, বাবা আমার আগে স্নান কর, তারপরই দেবো যেটা এনেছে। এনে তুই খেল, হ্যাঁ আমার মামাকে ডাকছে। আস্তে আস্তে কত বড় হয়ে গেলাম, বুঝতেই পারিনি এত তাড়াতাড়ি ছোটবেলাটা কেটে যাবে। পয়লা বৈশাখ মানে একটা আবেগ, বাঙালির কাছে পয়লা বৈশাখ মানেই তো মিষ্টি। প্রতিটা বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর তার মধ্যে থেকে এটি একটি পার্বণ। যেদিন ছুটির দিন, আনন্দের দিন। আমার কাছে যদি তোমরা জিজ্ঞাসা করো যে আমার কাছে পয়লা বৈশাখ মানে কি, তাহলে আমি বলবো সেই দিন তাড়াতাড়ি করে স্নান করে নতুন জামা পরা, খুবই আনন্দের দিন সেটি। আর দুপুরে মাছ ভাত খাওয়া, আর তারপর আর কি, ঘুমোতে না চাইলেও মায়ের জোর করে আমাকে ঘুম পাড়িয়ে দেওয়া, এবং বিকেলে ঘুম থেকে উঠে নতুন জামা পরে বাবার হাত ধরে নাচতে নাচতে ঘুরতে বেরোনো, মায়ের নতুন শাড়ির গন্ধ, আর দোকানে গিয়ে হালখাতা করে আইসক্রিম খেতে খেতে মায়ের হাত ধরে বাড়ি ফেরা। হ্যালো 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 হ্যালো, কি রে, শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ বলো বলো। রাখছি, আমি রান্না চাপাবো। ঠিক আছে, রাখো। রাখ। আসলে আমাদের জীবনটা এই রকমই, আমরা খুবই তাড়াতাড়ি ছোটবেলার দিনগুলো পেরিয়ে বড়বেলায় পা দিই। নিজের স্বপ্নের পেছনে, কেরিয়ারের পেছনে ছুটতে ছুটতে আমরা ছোটবেলাটা পেছনে ফেলে মা বাবাকে ছেড়ে নতুন শহরে এসে বসবাস করি। নতুন শহরে প্রথম প্রথম তো ভালো লাগে, কিন্তু বছরের কিছু কিছু দিন নিজের পরিবারকে, নিজের ছোটবেলাটাকে খুব মনে পড়ে। বছরের কিছু কিছু দিনে নিজের শহরের সেই চেনা গন্ধটা খুব করে টানে। পয়লা বৈশাখ মানেই তো বাঙালির আবেগ, যে আবেগটা হয়তো আমাদের নিত্যদিনের ব্যস্ত জীবনের ভাগদৌড়ের কারণে কোথাও একটা হারিয়ে যায়।